সব কিছু রয়েছে কিন্তু কোনো কিছুই খুঁজে পাবেন না। এই দেখুন গ্যালারিতে ক্লিক করলাম, দেখুন একেবারেই এমটি, কোনো ধরনের কোনো ছবি নেই। নতুন করে প্রত্যেকটা অ্যাপস ইউজ করতে পারবেন, মানে একটি মোবাইল ফোনের মধ্যে দুটি মোবাইল ফোন। আপনার গ্যালারির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ছবি রয়েছে, হোয়াটসঅ্যাপের মধ্যে অনেক চ্যাট রয়েছে। হঠাৎ এমন কেউ একজন আপনার কাছে আপনার মোবাইলটি চাইলো, আপনার পরিবারের কোনো বড় ভাই অথবা আপনার পরিবারের এমন কেউ যার হাতে আপনি মোবাইল ফোন দিতে চাচ্ছেন না, দিলে আপনার সমস্যা হবে। এমন সময় আপনি কি করবেন? এমন একটি পদ্ধতি রয়েছে, আপনি চাইলে খুব সহজেই এক ক্লিকে আপনার যে ডকুমেন্টগুলো, যে গ্যালারির ছবিগুলো, হোয়াটসঅ্যাপ, চ্যাট, ইমো সব কিছু হাইড করতে পারবেন এবং আপনি যখন চাইবেন আবার এক ক্লিকেই সব কিছু আবার ফেরত নিয়ে আসতে পারবেন। কোনো অ্যাপস লাগবে না, একেবারেই মোবাইল ফোনের অরিজিনাল সেটিং থেকে আসলে এই কাজটি করতে পারবেন খুব সহজেই। তো ভিউয়ার্স, আজকে আমরা এই সেটিংটি দেখাবো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আমার ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিও শুরু করি। এই কাজটি শুরু করার আগে প্রথমে আমার গ্যালারিটি আপনাদেরকে দেখিয়ে দিব। বর্তমান সময়ে গ্যালারিতে যে ডকুমেন্ট রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ছবি টবি রয়েছে। আমরা এখন ব্যাকে যাব, তারপর সেটিং অপশনে যাব। সেটিং অপশনে যাওয়ার পর আপনারা একেবারে নিচের দিকে যাবেন। এই দেখুন স্পেশাল ফিচার নামে একটি অপশন রয়েছে, স্পেশাল ফিচার। এই স্পেশাল ফিচার অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখতে পারবেন সেকেন্ড স্পেস নামে একটি অপশন রয়েছে, সেকেন্ড স্পেস, এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন সেকেন্ড স্পেস, এই অপশনে ক্লিক করবেন। দেখুন ক্রিয়েটিং সেকেন্ড স্পেস নামে একটি অপশন চালু হচ্ছে, সুইচিং ট্রান্সফার হচ্ছে আপনার বর্তমানে যে সেটিংটি। দেখুন ধীরে ধীরে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে চাচ্ছে আপনি প্যাটার্ন লক দিবেন নাকি পাসওয়ার্ড দিবেন। আমি পাসওয়ার্ড অপশন ইউজিং শর্টকাট পাসওয়ার্ড অপশন সিলেক্ট করলাম, তারপর কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর এখানে আপনি চাইলে পাসওয়ার্ড সেট করতে পারবেন। যেহেতু আমার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে আমি পাসওয়ার্ড সেট করব না, তবে আপনাদেরকে দেখাচ্ছি। যদি পাসওয়ার্ড সেট করতে চান সেট নাওতে ক্লিক করবেন। তারপর এখানে আপনি পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আমি ক্যান্সেলে ক্লিক করছি, যেহেতু আমার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ইতিমধ্যে। আমি স্কিপে ক্লিক করব। শেষ কাজ আমাদের। এখন দেখুন নতুন একটি গ্যালারি চলে আসবে, নতুন একটি উইন্ডোজ চলে আসবে। এখানে গ্যালারি রয়েছে, সব কিছু রয়েছে কিন্তু কোনো কিছুই খুঁজে পাবেন না। এই দেখুন গ্যালারিতে ক্লিক করলাম, দেখুন একেবারেই এমটি, কোনো ধরনের কোনো ছবি নেই। আপনি যদি চান এখানে টেক এ ফটোতে ক্লিক করে ছবি তুলে রাখতে পারবেন। এখানে চাইলে আপনি নতুন করে যে কোনো ধরনের ছবি টবি সব কিছু রাখতে পারবেন। নতুন করে হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন, নতুন করে প্রত্যেকটা অ্যাপস ইউজ করতে পারবেন, মানে একটি মোবাইল ফোনের মধ্যে দুটি মোবাইল ফোন। এই মোবাইল ফোনটি রেখে দিলেন আপনি, এখানে হোয়াটসঅ্যাপ সব কিছু ইউজ করলেন, রেখে দিলেন আপনি। কেউ যদি দেখতে চায়, মোবাইল ফোন হাতে নিতে চায়, তাহলে তার হাতে এটি দিয়ে দিবেন। তো যখনই আপনি অন্যের হাত থেকে আপনার মোবাইল ফোনটি নিয়ে আসবেন, তখনই আপনি আবার কি করবেন, এই দেখুন এখানে সুইচ নামে একটি অপশন রয়েছে, এই সুইচ অপশনে ক্লিক করবেন। সুইচ অপশনে ক্লিক করার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড চাইবে। যেহেতু আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেখেছি, আমি ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি। ফিঙ্গারপ্রিন্ট আমি দিয়ে দিই। দেখুন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে সুইচ হয়ে আমার আগের গ্যালারিতে চলে আসবে। এই দেখুন আমার আগের গ্যালারিতে চলে এসেছে। এখন যদি আমি আবার গ্যালারিতে ক্লিক করি, তাহলে দেখুন আমার ছবি আবার আগের মতো চলে এসেছে। এভাবে খুব সহজে আপনি একটি মোবাইল ফোনের মধ্যে দুটি মোবাইল ফোন ইউজ করতে পারবেন। একটি আপনার পার্সোনাল সব কিছুর জন্য রেখে দিবেন এবং একটি আপনি অন্য কাজের জন্য রাখবেন। কেউ হাতে নিতে চাইলে আপনি তাকে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।